আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক নাস্তিকরা কাবা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। আমাদের দেশের অনেক নাস্তিক সমাজ কোরআন নিয়ে অনেক কথা বলেন। নবী রাসূল এবং ইসলামের বিভিন্ন স্তম্ভ নিয়ে তারা অনেক কথা বলেছেন এবং আজও বলছেন। তো কাবা নিয়ে যারা কথা বলে তাদের অনেকেই বলেন কাবা আমাদেরকে কি শিক্ষা দেয়। প্রথমে আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 97 নম্বর আয়াতে দেখতে পাই এই কাবাকে আল্লাহ তৈরি করেছেন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস। দুনিয়ার প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো এই মক্কাতে আল্লাহ বলেন এই ঘরটি মানুষকে হিদায়াত করে এবং বাবরকত এবং বরকতময় একটি ঘর। এই ঘরের ভিতরে ইব্রাহিম রাসূলের একটি স্থান রয়েছে দাঁড়ানোর, ইমামতি করার। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে নিয়ে নিতে হবে। এই ঘর ভালোবাসা শিক্ষা দেয়, ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। এই ঘর সত্যের সন্ধান দেয়। কোরআন যেভাবে সত্যের সন্ধান দেয় ওই ঘরও ঠিক সেইভাবে সত্যের সন্ধান দেয়। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতটা প্রমাণ করে। এই ঘর ভাষা এবং বর্ণের যে গর্ব সেই গর্ব করা বর্জন করতে বলে। সেখানে সব ভাষাভাষীরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব কায়েম করে। আর এই ভাষা বর্ণগুলি আল্লাহ তাআলা যার শিক্ষা আমরা কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 22 নম্বর আয়াত থেকে নিতে পারি। এই ঘর দেশ নিয়ে এবং ন্যাশনালিটি নিয়ে কোনো ভেদাভেদ করে না। কারণ আরদুল্লাহ আল্লাহ তাআলার একটি পৃথিবী আর এই ঘরটি হলো এই পৃথিবীর মধ্যখান। এখানে সবাই আসে, সব দেশের ন্যাশনালিটির লোকেরা আসে এবং সবাই ভেদাভেদ মুক্ত থাকে। এখানে 39 নম্বর সূরা জুমারের 10 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি এই ঘর আমাদেরকে এক পথ, এক মঞ্জিল এবং মাগফিরাতের জন্য গাইড করে কোরআন মতে। 3 নম্বর সূরা আল ইমরানের 133 এবং 134 আয়াতে আমরা দেখে নিতে পারি রবের নিকট, যিনি সৃষ্টিকর্তা আমাদের, তার নিকট এই ঘর আত্মসমর্পণ করার সিস্টেম দেখিয়ে দেয়। 81 নম্বর সূরা তাকবীরের 27 থেকে 29 আয়াত আমরা দেখে নিতে পারি। এই ঘরে আপনি আমি যখন যাব অন্য কারোর কোনো হুকুম মানব না। এই ঘর আমাদেরকে সেটা শিক্ষা দেয় কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের দৃষ্টিতে। বিধানদাতা একমাত্র হলেন সৃষ্টিকর্তা। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত তার প্রমাণ করে। জীবন মরণের খালিক এবং মালিক আল্লাহ। 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত তার প্রমাণ করে। আমরা যখন কাবাতে যাই কাফন পরে থাকি, সবাই মরার ভান করি, সবাই আমরা মাটির মানুষ হয়ে যাই। এবং এই ঘরটি হলো নির্ভেজাল তাওহীদের একটি কেন্দ্র। 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াত এবং 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত তার প্রমাণ করে। তো কাবা আমাদেরকে এছাড়াও অনেক কিছু জিনিস শিক্ষা দেয়।